হাতে নেন, হাতে নিয়ে দেখেন কি আছে এখানে। এখানে ভাই 7,000 টাকা আছে। প্রিয় দর্শক ভাইয়েরা, এখন আমরা দপ্তর মাঠে উপস্থিত। আমরা জিসান ভাইয়ের সন্ধান নেব। দেখি পাশে একটা দোকানদার আছে, আমরা জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ সমীর উদ্দিন। আচ্ছা, আপনাদের এইখানে একজন জিসান নামের অন্ধ প্রতিবন্ধী ব্যক্তি আছে, তার লোকেশনটা আমাদের একটু লাগবে, আপনি দিবেন প্লিজ? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তাহলে বলেন। জিসানের বাড়িটা হচ্ছে হলো বাজার থেকে ওখানে ব্রিজ পার হয়ে ওখানের দোকান। হ্যাঁ, দোকানের দোকান থেকে একটা চিপা গলি আছে, ওই গলি দিয়ে একটু সামনে হেঁটে গেলে ডান সাইডে যায়। অসংখ্য ধন্যবাদ। ভালো ছিল ভাই আপনাকে। ঠিক আছে, ভালো থাকেন। প্রিয় ভাইয়েরা, হয়তো আমরা জিসান ভাইয়ের বাড়ির খুবই নিকটে আসছি। একটু সামনে গিয়ে জিজ্ঞেস করবো, দেখবো কয়েকটা লোক ওইখানে দাঁড়ায় আছে, সম্ভবত ওইটাই জিসান ভাইয়ের বাড়ি। ঠিক আছে, আমরা এখন ওই বাড়ির দিকে যাচ্ছি। জিসান ভাইয়ের বাসাটা কোথায়? জিসান তো আমাকে টাকা লাগে। আচ্ছা, যাই হোক, কোথায় সে বাসাটা? আচ্ছা, আমাদের একটু নিয়ে চলো সেখানে। ওকে। জিসান ভাই কি বাড়িতে আছে? ও মাই গড, হাঁটার রাস্তাও তো নাই বাড়িতে। ভাই একটু ধরো ক্যামেরাটা। আসসালামু আলাইকুম। এটাই কি জিসান ভাইয়ের বাড়ি? জিসান ভাই কেউ না? আসসালামু আলাইকুম জিসান ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা ভিতরে ঢুকি? ঢুকেন। ঠিক আছে, থ্যাংক ইউ। জিসান ভাই ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার দিনকাল কি অবস্থায় কাটতেছে? দিনকাল অবস্থা ভাই, আমি বর্তমানে খুব মালিকের দোয়ায়, কারণ আমি গান বাজনা করে এই সংসারটা আমি চালাইতেছি। মানে শুধু গান বাজনার উপরে ডিপেন্ড করে আপনার এই সংসার চলে? চলে। কোথায় কোথায় গান গান? ওই আপনার মনে করেন যে জায়গায় জায়গায় অনেক মানুষ ডাক দেয়। মানে চায়ের দোকানগুলিতেই বেশি কাজ করেন? চায়ের দোকানে বলে বেশি কাজ করি। আচ্ছা, চায়ের দোকান থেকে ওই আপনার 500-600 টাকা যা হয় তাই দিয়ে আমার পরিবার বাঁচে, আমার সংসার চলে। আচ্ছা, মাসে 500-600 টাকাই আপনার সংসার চলে? না, মাসে 500-600 টাকা সংসার চলে না। মানে খুব কষ্টের ভিতরেই দিন যাইতেছে? হ্যাঁ, খুব কষ্টের ভিতরে দিন চলতেছে আর কি। মনে হয় একদিন খাওয়া যায় আর একদিন না খাওয়াই যায়। না খেয়ে যায়। এভাবেই কি মানুষের জীবন চলে? এভাবে কি আর জীবন চলে? খুব কষ্টের ভিতরে যাচ্ছে? খুব কষ্টের ভিতরেই সংসারটা করতে হয়। আচ্ছা, যাই হোক, একটা জিনিস জিজ্ঞাসা করবো আপনাকে। হ্যাঁ বলেন। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আছে ভাই বোন, মা বাবা। আপনি কি বড় ভাই? হ্যাঁ, আমি তো সবার বড়। এখন মনে হয় পরিবারের আয়ের উৎস আপনি। আপনার পরিবারটা কিভাবে চলে? আপনার আয় আসে কোন থেকে? আপনি যে গান বাজনা করে যে চলান, হ্যাঁ, এটাই আপনার আয়ের উৎস না এছাড়াও কোনো আয়ের উৎস আছে? না, এটাই আমার আয়ের উৎস। এটাই আপনার আয়ের উৎস? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আজকে সকালবেলা কি খাওয়া দাওয়া হয়েছে? না, এখনো খাওয়া দাওয়া হয়নি। এখনো খাওয়া দাওয়া হয় নাই? না, কারণ রান্না হয়নি। রান্না হয় নাই। আহারে, সো স্যাড। ভাই, এটা কষ্টজনক খুব। এখনো এরকম লোক পৃথিবীতে আছে। ভাই, আপনারা দেখতেছেন একজন অন্ধ ব্যক্তি, এ পর্যন্ত তার খাওয়া দাওয়া হয় নাই, রান্না বাড়ির অভাবে। রান্নার জন্য চাউল আছে? না, চাউল নাই। ও মাই গড। যাই হোক, প্রিয় দর্শক, বাংলাদেশে এখনো এরকম অনেক পরিবারই আছে আমাদের পাশে থাকা, কিন্তু আমরা কেউ কারো খবর নেই না। আমাদের উচিত মনে হয় প্রত্যেকটা লোক আশেপাশের লোকজনের কিছু খবর নেওয়া, নাকি ভাই জিসান ভাই? জি। যদি আপনার আশেপাশের লোকজন আপনার খবর নিত, তাহলে কি এভাবেই চলতেন আপনি? জিসান ভাই, ভাই আপনার জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ থাকে দর্শক। এখন দেখি আমাদের জিসান ভাইয়ের জীবনে কোনো সুখ দুঃখ আছে কিনা। সুখ দুঃখ ছাড়া তো আর মানুষ হয় না। দেখি জিসান ভাই, আপনার জীবনে এমন কোনো কষ্টের কথা আছে বা এমন কোনো সুখের কথা আছে জন্ম লগ্ন থেকে আপনার জ্ঞান হয়েছে
এমন অবস্থার থেকে যদি আপনার জীবনে কোনো সুখ বা দুঃখ থাকে, এরকম কিছু কথা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। যাক, আমি চ্যানেলের পক্ষ থেকে দর্শক ভাইদেরকে একটা কথা বলি। কারণ আমি ছোটবেলায় আমি এই দুনিয়ার মুখে 1 মাস ভালো ছিলাম। 1 মাস যখন ভালো ছিলাম, হঠাৎ করে চোখের ভিতরে কেমন দিন একটা ভাবি ওঠে, আবার চোখটা সুত লাগলো। সুত লাগার পরে ছোটবেলা আমাকে রাখা হয়েছে কলার পাতায় করে, আমাকে রাখছেন। রাখার পরে ডাক্তারের কাছে আমাকে যখন নিয়ে যাওয়া হয়, তখন ডাক্তার বলছে যে বাচ্চাটাকে আপনারা 1 মাস পরে নিয়ে আসছেন। তো দর্শক ভাইরা, 1 মাস পরে যখন আমি ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার পরে ডাক্তার বলল আমাকে দেখে যে এই বাচ্চার চোখ আর ভালো হবে না, চোখের ছানি পর্দাগুলো মোটা হয়ে গেছে। ও মাই গড। তো দর্শক ভাইরা, আসলে যে চোখের যে কি যন্ত্রণা, চোখের যে জ্বালা, যার এই জগতে নাই, একমাত্র সেই ব্যক্তি বুঝতে পারে চোখের যন্ত্রণা যে কেমন যন্ত্রণা। আমারও জীবনের কষ্ট হলো এটাই যে আমি এই সুন্দর পবিত্র সুন্দর দুনিয়া, আমার সুন্দর দর্শক ভাইদের আমি আপনাদেরকে কারো দেখতে পারলাম না। এটাই হলো আমার কষ্ট। ঠিক আছে ভাইয়েরা, জিসান ভাইয়ের একটু কষ্টের কথাই শুনলেন। আমাদের পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদটাই হলো মানুষের চোখ। চোখ ছাড়া মানুষ কিভাবে চলে একমাত্র আল্লাহই ভালো জানে, আর যার চোখ নাই ওনাই খুব ভালো জানে। চোখ ছাড়া মানুষ তার পাশের লোকজন কেউ চিনতে পারে না, কে তার মা কে তার বাবা, শুধু বয়েজের উপরেই ডিপেন্ড করে চেনে যে কে তার মা কে তার বাবা। হয়তো এরকম আমাদের মাঝে অনেক লোকই আছে যাদের চোখ থাকার পরেও তারা অন্ধের মতন ব্যবহার করে সমাজে। জিসান ভাই আজকে খুব কষ্টই লাগলো যে জিসান ভাই এ পর্যন্ত সকালের খাবার খাইতে পারে নাই, তার পরিবারের কেউ খাবার খাইতে পারে নাই তাদের কোনো খাবার না থাকার কারণে। আমি কয়েকটা প্রশ্নও করছি জিসান ভাই দুপুরে কি খাবেন, সে বলছে একমাত্র আল্লাহই ভালো জানে। তাহলে আমাদের 3 বেলা খাইতে হয়, আর জিসান ভাইয়ের মতন শত শত পরিবার আছে যারা 1 বেলাও খাইতে পারে না। তার চায়ের দোকান থেকে 500 টাকা ইনকাম, একটা পরিবারে 5 থেকে 6 জন সদস্য, সেই সদস্যগুলো কিভাবে 500 টাকায় চলে? ভাই আমরা তো জীবনে অনেক টাকাই নষ্ট করি, পারলে আমরা জিসান ভাইয়ের জন্য একটু হাত বাড়িয়ে দিই। এখন আমরা জিসান ভাইয়ের মায়ের সাথে একটু কথা বলি যে অরিজিনাল কতটা সত্য বা মিথ্যা জানি না, মুরব্বী মানুষ। চাচি কি আছেন? আছে। ও, আপনি জিসান ভাইয়ের আম্মা? হ্যাঁ, আম্মা। কি অবস্থায় আছেন আপনি? আছে। আচ্ছা, জিসান ভাই যে বললো যে আজকে সকালে এখন পর্যন্ত কোনো খাবার হয় নাই, এটা কি সত্য? না, এখনো রান্না হয় নাই। এখনো রান্না হয় নাই। কি রান্না করবেন? কি রান্ধবো, আল্লাহ যা জুটে দিব তাই সে রান্ধবো। আচ্ছা, যদি আমাদের মাছ থেকে জিসান ভাই বা আপনাদের জন্য কোনো কিছু দেওয়া হয় আপনারা নেবেন? নেবো নাকি, আমি গরিব মানুষ, আপনার তো নিব নাকি? আমার চাল অন্ধ মানুষ, আপনার চাল যা রোজগার করে তাই তো আমার খাওয়া লাগে। আচ্ছা, জিসান ভাই কি প্রথমে পৃথিবীতে আসে, ওনার ওই সময় কি চোখটা ভালো ছিল? হ্যাঁ। তারপরে কি হলো? অসুখ হয়েছিল। মানে কি ধরনের অসুখ হয়েছিল? কি ধরনের অসুখ হয়েছিল এটা আল্লাহ পাক জানে কি অসুখ হয়েছিল। সেই অসুখের থেকে চোখটা এইরকম হয়েছে। মনে হয় টাকার অভাবে জিসান ভাই চিকিৎসাটাও হয় না। টাকার অভাবে আমার ছেলের আমি চেষ্টা করতে পারি নাকি। প্রিয় দর্শক ভাই, এটা হলো আমাদের জিসান ভাইয়ের আম্মা। ভাই আসলে পরিবারের দিকে তাকাইলেই বোঝা যায় তাদের পোশাক আশাকের দিক দিয়ে যে আসলে তাদের পরিবারের অবস্থা কেমন। কেউ কখনো পরিবারের জন্য মিথ্যা কথা বলে না। আর জিসান ভাইয়ের আর্থিক অবস্থার কারণে জিসান ভাইয়ের চোখের চিকিৎসা হয় নাই। আরো জিসান ভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো, দেখি জিসান ভাইয়ের সাথে আরো কিছু কথা বলে। চাচি ভালো থাকবেন। ঠিক আছে জিসান ভাই, আপনার আম্মার সাথে কথা বললাম। আচ্ছা ভাই, আপনার ভিতরে কোনো প্রতিভা লুকায় আছে? অনেকে আছে গান গায় ভালো, কেউ গজল গায়, এরকম কোনো কিছু আছে? জি ভাই, আমি বাউল গান করি, আমার ভিতরে বাউল গান ছাড়া কোনো কিছু নেই। মানে আপনি একাই, আপনার কোনো পার্টনার নাই? আমি বর্তমানে গান করি 4 দোকানে, বাজার ঘাটে, আমি শুধু একাই। ও আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আমরা এখন জিসান ভাইয়ের মুখ থেকেই তার গানগুলি শুনবো। জিসান ভাই, আপনি যে গানটা সবচেয়ে ভালো মনে করেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে সেই গানটা গাইবেন। ভালো গান গাইও। প্রিয় দর্শক, এখন আমরা জিসান ভাইয়ের গান শুনবো, আপনারা একটু ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন। আমার বন্ধুরে কই পাবো
সখী গো ও সখী আমার আরে বলো না আমার বন্ধু বিনে পাগল মন রে বুঝাইলে বুঝে না বন্ধু রে কয়ে পাবো সখী গো আমার বন্ধু রে কয়ে পাবো সখী রে আরে সই গয়ে আমার বন্ধু বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আমি সাথে সাথে দেখছি ভাবে গো আমি সাথে সাথে দেখছি ভাবে আরে সই গো দিলা আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না কি আগুন জ্বালাইলো বন্ধে গো কি আগুন জ্বালাইলো বন্ধে গো আরে সখী নিবা আইলে না আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না বাউল আব্দুল করিম বলে গো ঠিক আছে উস্তাদ আব্দুল করিম বলে গো আরে তরিকার ভাই অন্তরের বেদনা ওরে সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচে না এগো সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচে না বন্ধুরে পাবো সখী গো ঠিক আছে আরে আমার বন্ধুরে কয়ে পাবো সখী গো আরে সখী আরে বলো না আমার বন্ধু বিনে পাগল মনে রে বোঝাইলে বোঝে না আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না আমার অবুঝ মনে পাগল মনে বোঝাইলে বোঝে না আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না আমার বন্ধু বিনে পাগল মনে আপনার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এত সুন্দর গান শোনানোর জন্য। কে কোথায় কিভাবে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে বলতে পারেন জেসান ভাই। যা হোক আমি দর্শক ভাইদের একটাই অনুরোধ যে আমার মতো এই জিসানকে নিয়ে যেন আমার মতো ক্ষুদ্র অন্ধ ব্যক্তিকে নিয়ে যেন অনুষ্ঠানটা করা হয় তা আমি ধন্যবাদ দিচ্ছি
কে কোথায় কিভাবে ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আমি ক্ষুদ্র অন্ধ ব্যক্তি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, যাই হোক, জেসান ভাই অতটা শিক্ষিত ব্যক্তিও না, আমরা সবাই স্টুডেন্ট। জেসান ভাই অতটা শিক্ষিত ব্যক্তি না। জেসান ভাই, ভাই এখন আমাদের পক্ষ থেকে আমার ছোট ভাই হ্যাঁ মানিক আর আমার বড় ভাই বড় ভাই বাবুল আক্তার, আমরা কিন্তু সবাই কিন্তু স্টুডেন্ট, আমরা কিন্তু কেউ চাকরি করি না, সবাই লেখাপড়া করি। আমাদের পক্ষ থেকে এবং কে কোথায় কিভাবে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাকে সামান্য কিছু উপহার দিচ্ছি। দেখেন তো এখানে কি আছে ভাই, হাতে নেন, হাতে নিয়ে দেখেন কি আছে এখানে। এখানে ভাই 7,000 টাকা আছে। আপনি কিভাবে বুঝলেন? এটা আমার একটা অভিজ্ঞতা, একটা অন্তর। আপনার এত অভিজ্ঞতা? হ্যাঁ ছোট ভাই একটু গোনো তো, তুমি দেখো তো এখানে কয় হাজার টাকা আছে। আরে আদব তো। 7,000। হ্যাঁ 7,000-ই। 7,000-ই জেসান ভাই? আরে এটা কেমন ভাবে? করো না ভাই, কেমন ভাবে সম্ভব? এটা সম্ভব, এটা উপরওয়ালার দয়া। ওরে আল্লাহ। ছোট ভাই অরিজিনালি কি 7,000 টাকাই আছে? অরিজিনালি 7,000। আরে এটা জেসান ভাই কিভাবে বললো? এটা তো আজগবি ভাই, বিশ্বাস করা একটা অভিজ্ঞতা আছে, মানে আমার দর্শক বা আমার একটা দিলের চোখ দিয়ে আমি দেখলাম। অনুধাবন করতে পারে আল্লাহ। যাই হোক, প্রিয় দর্শক ভাইরা, অন্ধ হলেও তার একটা দিলের চোখ আছে। হ্যাঁ, মানুষের চোখ থাকে দুইটা, হয়তো তার সাময়িক সময়ের জন্য আমরা যে চোখ দিয়ে সাধারণত দেখতে পারি সেই চোখটা হয়তো অন্ধ হয়ে গেছে, কিন্তু তার ভিতরের চোখটা খোলা আছে। যাই হোক, আবারও আপনাদের মাঝে উপস্থিত হব কোনো একটা নতুন পর্ব নিয়ে। জেসান ভাইয়ের মতন পরিবারকে নিয়েই আপনারা আমাদের পাশে থাকবেন উৎসাহ প্রদানের জন্য। আমাদের চ্যানেলটি কে কোথায় কিভাবে বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।